যখন মহামুনি সুমেধা মহাশক্তি দুর্গাকে আবাহন করছেন, তখন হৃতসর্বস্ব রাজা সুরথ ও নিগৃহীত বৈশ্য সমাধি মিলিত হয়ে ব্রহ্মর্ষির আশ্রমে এলেন। সুরথ মহামুনির কাছে আপনার সকল দুঃখ বেদনা নিবেদন করলেন আর বললেন, ধনলোভের কারণে পুত্র কলত্রাদি কর্তৃক বিতাড়িত, তথাপি মায়া দুর্বল চিত্ত বৈশ্যের করুণ কাহিনী। ঋষি বললেন, মহাশক্তির আরাধনা করো, তিনি এই নিখিল চরাচর সৃষ্টি করেছেন। সেই মহাদেবীকে প্রসন্ন করো, তিনি সকল কামনা পূর্ণ করবেন, দুঃখের শান্তি এনে দেবেন। তখন রাজা সুরথ প্রশ্ন করলেন, ভগবান, আপনি যে মহামায়া মহাশক্তির কথা বলছেন, তিনি কে? তার সৃষ্টি কোথায়? তার কর্ম, তার প্রভাব, তার স্বরূপ কি প্রকার? সুমেধা বললেন, মহারাজ, তিনি নিত্যা, তার আদি নেই, অন্ত নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এতেই তিনি মিলিয়াছেন। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতাদের রক্ষা করবার জন্য তার আবির্ভাব হয়। সেই বার্তা তোমায় জ্ঞাপন করি। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ কেবল কারণ সলিলে পরিণত হল। ভগবান বিষ্ণু অখিল শক্তি ও প্রভাব সংগৃহীত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় অভিভূত হলেন। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদ্দয়